প্রিয় বিকম ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 এবং 10 নম্বরে করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি। আশা করি তোমরা যে কটি চ্যাপ্টারে আমি দিয়েছি সেগুলো দেখে নিয়েছো। তোমাদের 1 থেকে 4 নম্বর চ্যাপ্টার অবধি আমি প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করে প্রশ্ন আমি বলে দিয়েছি, যে প্রশ্নগুলো করলে তোমরা অনেকটাই উপকৃত হবে। কারণ নতুন সিলেবাস সেইভাবে কোনো জায়গায় তোমরা সাজেশন পাচ্ছ না। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার কিছু প্রশ্ন বেছে দিন, অনেক প্রশ্ন হয়ে যাচ্ছে, বা যে কোনো অন্যান্য চ্যানেলে দিচ্ছে প্রচুর পরিমাণে কোশ্চেন দিচ্ছে। সেখানে দাঁড়িয়ে আমি তোমাদের নতুন সিলেবাস, এখনও কোনো ইয়ারের প্রশ্ন কিচ্ছু হয়নি, সেখানে দাঁড়িয়ে আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 5টি থেকে 6টি প্রশ্ন দিয়েছি, যে প্রশ্নগুলো করলে তোমরা পরীক্ষার প্রশ্নপত্রে কোশ্চেন কমন পাবে। একটু ভরসা রেখে করে যাও, আশা করি তোমরা ভালোভাবেই পরীক্ষা দিতে পারবে। তবে যারা ভালো নাম্বার তুলতে চাইছো, 90%-এর অ্যাভব নাম্বার তুলতে চাইছো, তাদের ক্ষেত্রে বলবো আরও 2-1টি প্রশ্ন এক্সট্রা তোমরা পড়ে যেও, সিলেবাসটি ভালো করে কভার করে যেও, ঠিক আছে? কারণ এখানে তো কোনো বাদ দেওয়ার ব্যাপার নেই। প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসে গেছে বাদ দেওয়ার সেরকম কোনো ব্যাপার নেই। নতুন সিলেবাস, তোমরা বুঝতেই পারছো কোথা থেকে প্রশ্ন আসবে সেটি আগে থেকে ভেবে নেওয়া খুবই কঠিন সাধ্য ব্যাপার। তো যাই হোক, তবুও আমি তোমাদের সামনে যে প্রশ্নগুলো তুলে দিয়েছি, ধরেছিলাম 1 থেকে 4 নম্বর চ্যাপ্টার, সেগুলো তোমরা আশা করি করে নিয়েছো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 5th চ্যাপ্টার। 5th চ্যাপ্টার থেকে আমি কোশ্চেন বলে দেবো, বাংলা এবং ইংলিশ উভয় পাবে। যারা ইংলিশ ভার্সন রয়েছে তারাও দেখো, যারা বেঙ্গলি ভার্সন রয়েছে তারাও দেখো। তো দেখো, মোটিভেশন, কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোল, এই সাবজেক্টটি থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা গুরুত্ব সহকারে করবে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, অনুপ্রাণিতকরণ কাকে বলে, এর গুরুত্ব লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। অনুপ্রাণিতকরণ কাকে বলে, এর গুরুত্ব লেখো। অনুপ্রাণিতকরণের ধাপ বা প্রক্রিয়াগুলি উল্লেখ করো। হার্জবার্গের অনুপ্রেরণা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বটি ব্যাখ্যা করো। ম্যাকগ্রেগরের এক্স তত্ত্ব ও ওয়াই তত্ত্বটি আলোচনা করো। এবং এই তত্ত্বগুলি আলাদা করেও দিতে পারে, তোমাদের একসঙ্গেও দিতে পারে। যদি আলাদা করে দেয় 5 নম্বরে দিতে পারে, ঠিক আছে? আর যদি একসঙ্গে দেয় 10-এ তোমাদের দেবে। তবে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই 3-4 মানে 1 থেকেই 4 নম্বর প্রশ্ন যদি করে যাও, তোমরা 100% প্রশ্ন কমন পাবে, 1টি থেকে 2টি। ভালো করে যাও, ঠিক আছে? চলে আসবো পরবর্তী প্রশ্নে। এক্স তত্ত্ব ওয়াই তত্ত্বের মধ্যে পার্থক্য লেখো। এক্স তত্ত্ব ওয়াই তত্ত্বের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটি তোমরা একটুখানি পড়ে নেবে, ঠিক আছে? 5টি। এবং 6 নম্বর প্রশ্ন হচ্ছে, অনুপ্রাণিতকরণের তথ্য উদ্ভাবনে আব্রাহাম ম্যাসলোর প্রয়োজন বা চাহিদার ক্রমোন্নতি ব্যাখ্যা করো উপাদানটি, ঠিক আছে? এটি পড়ে নেবে একটু ভালো করে। এখান থেকে এই 6টি প্রশ্ন পড়ো, এর বাইরেও অনেক প্রশ্ন রয়েছে, ঠিক আছে? তো সেগুলো তোমরা পড়তে পারো। আমি যদি চাও আমি তোমাদের বলে দিচ্ছি। যারা এক্সট্রা মনে করছো না স্যার আমরা আরও কয়েকটি প্রশ্ন দিন, 6টি প্রশ্ন তো পড়বই, তার সাথে আরও 2-1টি প্রশ্ন পড়বো, যাতে আমাদের খুবই উপকৃত হই আমরা। তো এরকম প্রশ্ন আমি তোমাদের বলে দিচ্ছি, যারা এক্সট্রা পড়বে ভাবছো তাদের জন্য, ঠিক আছে? তো একটু ভিডিওটি শোনো। তো আরেকটি প্রশ্ন তোমরা এক্সট্রা পড়ে নিতে পারো, যে অবাধ ও উদার নেতৃত্ব দানের সুবিধা এবং সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। এই প্রশ্নটি তোমরা একটু দেখে রাখতে পারো, ঠিক আছে? বাকি তোমরা এই প্রশ্নগুলো একটুখানি ভালো করে করো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। চলে আসবো আমরা এবার আমাদের সংযোজন, কোঅর্ডিনেশন, ঠিক আছে? তো সমন্বয় কাকে বলে বা সংযোজন কাকে বলে, সংযোজন বা সমন্বয়ের গুরুত্বগুলি আলোচনা করো, ঠিক আছে? প্রশ্নটি 5-এ আসবে, এখান থেকে 10-এর কোনো প্রশ্ন আসবে না, 5 এবং অথবা 2, ঠিক আছে? সমন্বয় কাকে বলে, সমন্বয় দুটি গুরুত্ব দিতে পারে, বা সমন্বয় কাকে বলে, সমন্বয় গুরুত্ব 2+3 করে 5 দিতে পারে, ঠিক আছে? এই প্রশ্নটি পড়ে নেবে ভালো করে। এর সাথে আরেকটি পড়বে কি, সংযোজনের নীতিসমূহ আলোচনা করো। এই প্রশ্নটি পড়ে নেবে, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে এই 2টি পড়বে, আর পড়ার দরকার নেই, ঠিক আছে? এই 2টি প্রশ্ন পড়লেই তোমরা কমন পেয়ে যাবে আশা করি। চলে আসবো কন্ট্রোল থেকে, নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ কাকে বলে, নিয়ন্ত্রণের গুরুত্বগুলি লেখো, এবং নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যটাও পড়ে রাখবে, ঠিক আছে? নিয়ন্ত্রণ কাকে বলে, নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য এবং নিয়ন্ত্রণের গুরুত্ব, ঠিক আছে? খুব ভালো করে তোমরা পড়ে রাখবে। এর সাথে পড়বে নিয়ন্ত্রণের আধুনিক কৌশল বা পদ্ধতি উল্লেখ করো। নিয়ন্ত্রণের আধুনিক কৌশল বা পদ্ধতি উল্লেখ করো, এই প্রশ্নটি পড়ে নেবে, ঠিক আছে? তো 5 নম্বর চ্যাপ্টার থেকে আমি তোমাদের বলে দিলাম ইম্পর্টেন্টগুলো। এবং বাকি যে চ্যাপ্টারগুলো যারা এখনও দেখোনি, তারা
এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমাদের চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 করে দেওয়া থাকবে, তোমরা ভিডিও ছাড়ার কিছুক্ষণ পর তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো সেগুলোও দেখে নিও, দেখে তোমরা ভালো করে পড়ো। এবং তোমরা যদি চাও যে স্যার আমাদের 2 নম্বরেরও চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দিন, তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি সেই অনুযায়ী তোমাদেরকে 2 নম্বরের প্রশ্নগুলোও বলে দেবো চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে? বা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, যেগুলো পড়লে তোমরা প্রশ্ন অনেকটাই কমন পাবে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দেবে, এবং যখনই তোমাদের বেল আইকনে ক্লিক করে রাখবে, কারণ আমি যখনই ভিডিও দেবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। এবং তোমরা এইচএসও ফলো রেখেছিলে, পিবি স্টাডি ক্লাস 11 থেকে যারা ফলো রেখেছো তারা তো আছোই, যারা নতুন তারা একবার চ্যানেলটিকে ভরসা করে দেখতে পারো। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।